আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল উঠে দেখি আমার মা সব পানির বোতলগুলো ধুইছে। আমাদের একটা বিদেশি গরু আছে, ওটা দুধ বিক্রি করে। এরপরে খেয়ে নিলাম আমি পুরপুরি আর এখানে মিষ্টি আলু ভাজি। তারপর দেখি ভাইয়া আমার জন্য ভুড়ি নিয়ে আসছে। আমি প্রতিবার এখান থেকেই ভুড়ি নিয়ে যাই। একটা গরুর ফুল ভুড়ি নিলেই আমার 2-3 মাস ইজিভাবে চলে যায়। আপনার ভাইয়া আমি খুব ভুড়ি পছন্দ করি, আর আমার মা অলওয়েজ আমাকে জাত করে দেয়। আলহামদুলিল্লাহ, আমি সব কাজ পারলেও আমি ভুঁড়ি পরিষ্কার করা বা ছোট মাছ কাটা এগুলো আমার এখন পর্যন্ত হাত দিতে হয়নি, কারণ আমার মা আছে। ছোট মাছ সব কেটে পাঠায় দেয়, এই ভুঁড়িগুলো সব জাত করে পাঠায় দেয়। ভুঁড়ির প্রসেসটা হলো, আনার পরেই ঠান্ডা পানি দিয়ে ভিজায় রাখার পরে ভুঁড়িটা একটু পরিষ্কার করার পরে গরম পানির ভিতরে ডাইরেক্ট দেয় 1 মিনিটের জন্য, দিয়ে বের করে বটি দিয়ে বা চামচ দিয়ে যেভাবে আপনারা তুলতে পারেন সুবিধা হয় সেইভাবেই তোলে। আমার মা বটি দিয়ে বারবার তোলে আর হাত দিয়ে এরকম ডলা দিলে উঠে আসে। মানে এটা দেখতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এটাতে আসলে অভ্যস্ত হইতে হয়। গরম পানিতে সবাই তো হাত দিতে পারে না। তো আমার মা এখানে সব করা হয়ে গেছে, হওয়ার পর এখানে আবার গরম পানি দিয়ে ধোবে। ধোয়ার পরে এখানে দেখেন গরম পানি দেওয়ার কারণে ময়লাগুলো উঠে আসতেছে উপরে। প্রসেসটা খুব সহজ কিন্তু অনেক সময় লাগে। এরপরে পরিষ্কার করার পরে আমার মা এটা হলুদ লবণ দিয়ে এটা জাল দেওয়া বলে। এরপরে পানি ঝরাবে, এটার কাজ আবার রাতে শুরু হবে। এখানে আমার মেয়েকে গোসল দিয়ে দিচ্ছিলাম। আমার মেয়ে তো পানি পাইলে আর কোনো কিছু লাগে না, সে টোটালি পাগল হয়ে যায়। তাকে অনেক চেষ্টা করানোর পরে আমি থামাতে পারতেছিলাম না। যাই হোক, ওকে গোসল দেওয়ার পরে এখানে আমার মা আবার 2টা লোহার কড়াই নিয়েছিল, নিস্তারার একটা ভাবির জন্য আর আমার জন্য। আমি প্রথমে ছোট নিয়েছিলাম, পরে মা বলতেছে বড় নে। এটা আবার ঝালাই দিয়ে নিয়ে আসছে, মানে নিচের ওটা কেটে নিয়ে আসছে। মাশাল্লাহ, আমার মেয়ে তো তার বড় ভাইয়ের অনেক পাগল। তার মামাতো ভাইকে দেখলেই কোলে উঠবে আর বাইরে ঘুরতে যাবে, মানে ও আসা মাত্রই তার কোলে ওঠা তার হয়ে যায়। এরপরে আমার বড় ভাই আমার মেয়ের জন্য রুটি নিয়ে আসছে 2টা। আমার মেয়ের একটু জ্বর, ও কিছু খাচ্ছে না, এই জন্য 2টা রুটি নিয়ে আসছে। মানে এই একটা খাবে, তার বাচ্চারাও আছে, তারাও খাইছে অল্প একটু। এরপরে আমি ভাবলাম যে কয়েকটা জিনিস আছে আমার কিনা বাকি, ওগুলোও কিনে নেই। আর এগুলো জিনিসের আমি নাম জানি না। ব্যাংক আর এগুলো কাটার যেগুলো সিম্পল আর কি, নিত্য প্রয়োজনীয় জিনিস আমার এখানে এসে কেনাই শেষ হচ্ছে না। এগুলোতে ডিম বা ফলমূল রাখবো ফ্রিজের ভিতরে, আর এখানে লবণদানি এটা বলে। আবার আমার ইচ্ছা হলো 2টা জিনিস নেওয়া বাকি আছে, একটা কড়াই একটা গ্লাস নিলাম। এরপরে বাইরে যাব আমার জামা তুলতে। যদিও কালকে ঈদ, আমার মনে কোনো আনন্দ নাই, বিকজ আমার আব্বা মারা গেছে 9 তারিখে এই জুন মাসেরই। আমার এটা খুব খারাপ লাগে এই জুন মাস আসলে। আর আপনার ভাইয়েরা আমার কাছ থেকে দূরে আছে, ও কুষ্টিয়া যাওয়ার কথা বাট যাওয়া হয় নাই, ও বাসাতে একাই। এরপরে বাইরে যাওয়ার পর আবার নিয়ে আসলাম। বাইরে গেলে আমি ক্যামেরা অন করতে পারি না, আমার খুব লজ্জা লাগে। এরপর আসার পরেও কাজ ছিল, ভুঁড়িগুলা যেগুলো মা জাল দিয়ে রাখছিল ওগুলা আবার পানি ঝরাতে দিছিল। মানে ফুল ভুঁড়ি থেকে এতগুলা পাওয়া গেছে, অনেকগুলাই পাওয়া গেছে। এবারে 3,000 টাকা হিসেবে ভালোই পাওয়া গেছে আমার কাছে মনে হয়। এরপরে এগুলো আমি কাটাকাটি শুরু করলাম। ফুল আমি কাটি নাই ভাই, আমার কোমর নিয়ে আর আমি আর বসতে পারি না। মাই কাটছে বেশিরভাগ, আমি হয়তো 1 কেজির মতন কাটছি। যাই হোক, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।